আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 অধ্যায় 2-এর এ অধ্যায়ের উদাহরণ 10 নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রশ্নটাকে আগে পড়ে নিব। তো দেওয়া আছে x³ + y³ = 3aXy বক্ররেখার 3a/2, 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হলে দুইটা সূত্র অ্যাপ্লাই করে থাকি, একটা হচ্ছে ব্যক্ত সমীকরণ আর একটা হচ্ছে অব্যক্ত সমীকরণ। তো এই প্রশ্নটা আমরা অব্যক্ত সমীকরণের সাহায্যে সমাধান করব। তাহলে চলো আমরা স্টার্ট করি। তো আমরা অব্যক্ত সমীকরণের সাথে আগে পরিচিত হই। রো ইকুয়াল হচ্ছে, রো মানে হচ্ছে ব্যাসার্ধ, রো ইকুয়াল f(x² + f(y²) তার উপর হচ্ছে 3/2 বাই f(x(x) ইন্টু f(y² - 2f(xy) ইন্টু f(x) ইন্টু f(y) প্লাস f(y) ইন্টু f(x²). ওকে, তাহলে আমাদের বের করতে হবে f(x), f(xx), f(xy), f(y) আর f(y). এই মানগুলো অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ এই ফাংশনগুলোর অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করার পর এই বিন্দুতে পাস করাতে হবে। এই বিন্দুতে পাস করার পর যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের ব্যাসার্ধ বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো আমরা প্রথমে f(x) এর অন্তরীকরণ করব। f(x) ইকুয়াল, আচ্ছা f মানে হচ্ছে কি, এটা হচ্ছে ফাংশন, এই ফাংশনকে নির্দেশ করতেছে। তাহলে এই ফাংশনকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করি, তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, তাহলে 3x²। আর y করলে হচ্ছে 0 মাইনাস x এর করলে 1, তাহলে 3ay। ওকে, আচ্ছা তারপরে আমরা করব f(x(x) এর, f(x(x) এর অন্তরীকরণ করব, f(x(x). ওকে, তাহলে f(x)টা হচ্ছে মূলত ফাংশন, আর আমরা f(x)টা কোনটা, এটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ওকে, তাহলে পাওয়ারটা সামনে আসবে, তাহলে 3 দুগুণা 6, 6x। ওকে, আর এখানে হচ্ছে 0, যেহেতু এখানে x নাই। তারপরে আমরা f(xy) এর মান বের করব, অন্তরীকরণ করব, f(xy). ওকে, তাহলে f(x) বলতে f(x) এই ফাংশনটাকে নির্দেশ করছে, আমরা এই ফাংশনটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই ফাংশনটাকে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে তো y নাই, তাহলে এখানে মাইনাস, এখানে y আছে, y এর অন্তরীকরণ কত হবে, y এর অন্তরীকরণ 1 হবে, তাহলে -3a। ওকে, তারপরে আমরা fy এর অন্তরীকরণ করব, fy। আচ্ছা, এই ফাংশনটাকে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে হচ্ছে কত, 0, আর y এর অন্তরীকরণ, y³ এর অন্তরীকরণ হবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, তাহলে 3y², আর এখানে হবে -3x। ওকে, আচ্ছা তারপর হচ্ছে fy এর অন্তরীকরণ করব, fy। তাহলে fy এই ফাংশনটাকে নির্দেশ করছে, তাহলে fy কে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে পাওয়ারটা সামনে আসবে, 6y, আর এটা হচ্ছে 0। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা করব আমাদের যে বিন্দুগুলো ছিল 3, 2/a, এই বিন্দুগুলোকে আমরা এর মানগুলো বসাবো। ওকে,
আচ্ছা, এফ অফ এক্স এর মানগুলোতে বসাবো। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। লিখব 3a/2 3a/2 বিন্দুতে এফ অফ এক্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা রাফ দেখি। আমরা রাফে যদি দেখি তাহলে 3 ইন্টু এক্স এর মান হচ্ছে 3a/2, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস 3a, আর ওয়াই এর মান হচ্ছে 3a/2। ওকে, তাহলে 3 3 9 আর 3 9 27, তাহলে 27a² বাই হচ্ছে 4 মাইনাস 3 3 9 9a² বাই হচ্ছে 2। তাহলে 4 এবং 2 লসাগু হবে 4, তাহলে 27a² মাইনাস হচ্ছে 2 2 4, তাহলে 2 9 2 18a², তাহলে 27 থেকে 18 বাদ দিলে হচ্ছে 9a² বাই 4। তাহলে আমরা মানটা বসাই 9a² বাই 4, 9a² বাই 4। ওকে, আচ্ছা, তারপরে আমরা এফ অফ এক্স এর মানটা বের করব। তাহলে এত বিন্দুতে এফ অফ এক্স, আমরা এফ অফ এক্স এর মান জানি হচ্ছে 9a², 9a। আচ্ছা, তারপর এফ অফ এক্স ওয়াই এর মান, মানে আমরা বিন্দুটা পাস করাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এত বিন্দুতে এফ অফ এক্স ওয়াই, তাহলে এখানে কি এক্স আছে বা ওয়াই আছে? যেহেতু এক্সও নাই ওয়াই না, তাহলে এখানে আমরা যা ছিল তাই বসাই দেব। ওকে, যেহেতু মান বসাতে পারবো না, -3। তারপরে হচ্ছে এফ ওয়াই হবে 9a² বাই 4। ওকে, তারপর এফ অফ ওয়াই এটা হবে 9a। ওকে, তাহলে আমরা অন্তরীকরণের কাজ শেষ এবং বিন্দুতে এই মানগুলো বসিয়ে, বিন্দুতে এফ অফ এক্স এর মানগুলো বসিয়ে আমরা একটা মান পেয়ে গেছি। ওকে, তাহলে এই মানগুলোকে আমরা কি করব এখন? এই মানগুলো যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা মানগুলো 1 নং সমীকরণে বসাই। তাহলে আমরা কি লিখব? এই ফাংশনের মানগুলো এই ফাংশনের মানগুলো 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে। ওকে, তাহলে আচ্ছা, আমরা আগে 1 নং সমীকরণটা এখানে তুলে দেব। রো ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এফ অফ ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে 3/2 পাওয়ার, তারপর এফ অফ এক্স এক্স ইন্টু এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2 এফ অফ এক্স ওয়াই ইন্টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই প্লাস এফ অফ ওয়াই ইন্টু এফ অফ এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই সমীকরণে
আমরা ফাংশনের মানগুলো বসাবো। তাহলে চলো আমরা মানগুলো বসাই। তাহলে আমরা এফ অফ এক্স এর জায়গায় মানগুলো বসাবো। তাহলে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স এর মান হচ্ছে 9a²/4, 9a²/4, তার উপর কত আছে, তার উপর স্কোয়ার, আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ওকে, প্লাস আর এফ অফ ওয়াই মান হচ্ছে 9a²/4, তারপর আমরা কি দেব, তার উপর স্কোয়ার, ওকে, দিয়ে ঘিরে সেকেন্ড বন্ধনী ক্লোজ করে দেবো। তারপর ছিল কত, 3/2, ওকে। এবার এফ অফ এক্স এর মান হচ্ছে 9a, ওকে, আর এফ অফ ওয়াই মান হচ্ছে 9a²/4, তারপর কত ছিল, তারপর হচ্ছে স্কোয়ার, মাইনাস আগে আমরা 2 বসাবো, তারপর এফ অফ এক্স এর মানটা বসাবো। এফ অফ এক্স এর মান হচ্ছে 9a²/4, আর এফ অফ ওয়াই মান হচ্ছে 9a²/4। এবার আমরা এফ অফ এক্স ওয়াই মান হচ্ছে যে মাইনাস, এফ অফ এক্স ওয়াই মান হচ্ছে যে -3a, তাহলে আমরা বসাবো -3a, ওকে। তারপর এফ অফ ওয়াই প্লাস বসাবো, তারপর এফ অফ ওয়াই মান কত, এফ অফ ওয়াই মান হচ্ছে যে এফ অফ ওয়াই 9a, আমরা 9a বসাবো। তারপর এফ অফ কত এক্স, এফ অফ এক্স এর মান হচ্ছে 9a²/4, তারপরে যে স্কোয়ার রয়েছে স্কোয়ারটা দিয়ে দেবো, ওকে। আচ্ছা, তারপরে আমরা কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা করি, তাহলে 9 এর উপর স্কোয়ার আছে, তাহলে 9 কত, 81e⁴/16 প্লাস 9 81e⁴/16 দিয়ে আমরা ঘিরে উপরে দেব 3/2, ওকে। তারপর 9 এটাকে আমরা রেখে দিব, 9a ইন্টু 81e⁴/16 মাইনাস আমরা একটা কাজ করবো, 2 একে 2, 2 2 4, তাহলে এখানে কত হচ্ছে 9 81 কে 3 দ্বারা গুণ করলে হয় 3 একে 3, 3 8 24, তাহলে 243, এখানে দুইটায় দুইটা, চারটা, আর এখানে একটা, 5টা, তাহলে 243e⁴, আর নিচে কত হবে, 4 2 8। আর একটা কাজ করি আমরা, এই যে মাইনাস আর এই মাইনাস মিলে এখানে প্লাস হয়ে গেল, ওকে, তাহলে প্লাস 9 81e⁴/16। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা পরবর্তী পেজে যাই। তাহলে কি আছে, ওকে, 81e⁴/16 প্লাস হচ্ছে 81e⁴/16, তারপর ঘিরে হচ্ছে 3/2, আর নিচে আছে 9a ইন্টু 81e⁴/16 প্লাস 243e⁵/8 প্লাস 9 81e⁴/16, ওকে। আচ্ছা, এখানে 81e⁴/16 আছে, এখানে 81e⁴/16 আছে, তাহলে আমরা লিখতে পারি না 2 81e⁴/16, আমরা এটা লিখতে পারি
তার উপর কত ছিল, তারপর আমরা সেকেন্ড বন্ধনীটা ক্লোজ করে দিলাম, তারপরে কি দিলাম 3/2। ওকে, আর এখানে 9 81 টু দি পাওয়ার 4/16, এখানে 9 ওকে, তাহলে আমরা লিখতে পারি 2 9 81 a টু দি পাওয়ার 4/16 প্লাস হচ্ছে 243 a টু দি পাওয়ার 5/8। ওকে, আচ্ছা, তাহলে আমরা এক কাজ করব, যেহেতু 2টা আছে 2 এর উপর পাওয়ার আছে 3/2, তাহলে আমরা এটাকে, কারণ এই 2টাকে কাটার জন্য আমরা একটা কাজ করতে পারি। কাজটা এরকম যে √2 তার উপর স্কোয়ার দিয়ে পাওয়ার দিয়ে 3/2 আমরা এইভাবে লিখতে পারি। এই স্কোয়ার রুট কেটে যাচ্ছে, 3/2ই থাকছে। ওকে, আর ওখানে যা ছিল তাই আমরা বসিয়ে দেবো 81 a টু দি পাওয়ার 4/16, তার উপর ভিড় হচ্ছে 3/2। আর আমরা কাজ করি এখানে 2 একে 2, 8 দুগুণা 16, তাহলে এখানে কত থাকছে, আমরা গুণ করি 81কে 9 দ্বারা গুণ করলে কত হচ্ছে, 9কে 9 8 9 72, 729। এখানে a টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে 8 প্লাস 243 a টু দি পাওয়ার 5/8। ওকে, আচ্ছা, তারপরে আমরা কাজ কি করব, তারপরে কাজ হচ্ছে আমরা এই স্কোয়ার আর রুট কেটে গেল, তাহলে এখানে কত থাকছে, এখানে উপরে থাকলো √2, তার উপর হচ্ছে পাওয়ার হচ্ছে 3, আর এটাকে আমরা লিখতে পারি এইভাবে 9a²/4 তার উপর স্কোয়ার দিয়ে বন্ধনী দিয়ে হচ্ছে 3/2, আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তারপরে আমরা এটা লসাগু করব, লসাগু হচ্ছে 8। ওকে, লসাগু 8, তাহলে হচ্ছে 729 a টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 243 a টু দি পাওয়ার 5। ওকে, তো আমি একটু রাফে দেখি, √2 তার উপর হচ্ছে পাওয়ার হচ্ছে 3, তাহলে 2 এর উপর পাওয়ার যদি 3 দিই তাহলে কত হয় বলো তো, তাহলে 8 হয়, তাহলে √8, তাহলে আমরা √8কে আমরা কি লিখতে পারি, √4 গুণিত √2 লিখতে পারি না, লিখতে পারি। তাহলে 4 এর রুট কত, 4 এর রুট হচ্ছে 2, তাহলে 2√2, তাহলে আমরা লিখতে পারি এটার উপর কিউব থাকলে আমরা লিখতে পারি 2√2। ওকে, √2 এর উপরে যদি আমরা কিউব থাকে তাহলে আমরা লিখতে পারি কি 2√2। ওকে, তাহলে আমরা সেটাই লিখব 2√2। ওকে, আচ্ছা, এখানে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, এখানে কি থাকলো, এখানে থাকলো 9a²/4 তারপর পাওয়ার হচ্ছে 3, আর 729 আর 243 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 972 a টু দি পাওয়ার 5 বাই হচ্ছে কত 8। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা ক্যালকুলেশন করব, তাহলে 2√2 যা ছিল তাই বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করব। 9 এর উপর যদি 3 পাওয়ার দিই তাহলে কত হচ্ছে 9 81, আবার 81কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে কত হবে 729 হবে, 729, আর হচ্ছে 3 দুগুণা কত 6, তাহলে a টু দি পাওয়ার 6, আর নিচে হচ্ছে 4/16 আর নিচে যা ছিল তাই বসিয়ে দেবো 972 a টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 8। ওকে, আচ্ছা, আমরা তাহলে এখন ক্যালকুলেশনটা করি। এটাকে আমরা প্রথমে লিখব 729 a টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 64,
ইন্টু হচ্ছে 2√2, এটাকে লিখলাম। আর এটা যদি উল্টে যায় তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 8/972 e⁵ ওকে। আমরা তাহলে পরের পেজে যাই। তাহলে কত আছে, 729 e⁻6/64 ইন্টু 2√2 8/972 e⁵ ওকে। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা এখন ক্যালকুলেশনটাকে ছোট করার জন্য একটা কাজ করব। কাজটা হচ্ছে এখানে যা ছিল তাই লিখব, 729 e⁻6/64 2√2। আচ্ছা, আমরা এটাকে একটু ছোট করব। ছোট করার জন্য আমাদের কাজ হচ্ছে, আমরা যদি লিখি 8, তারপরে লিখি 81 e⁵ গুণ হচ্ছে 1/12 ওকে। 12 সাথে যদি আমরা 81 গুণ করি তাহলে হয় 972 ওকে। আচ্ছা, যা ছিল তাই লিখব, 64 2√2। আচ্ছা, আমরা এক কাজ করব, আমাদের ক্যালকুলেশনের সুবিধা হতে আমরা ওপরে 2 দ্বারা গুণ করব, ওপরে 2 দ্বারা গুণ করব এবং সেটা শোধ করে নিচেও 2 দ্বারা গুণ করব ওকে। তাহলে ওপরে গুণ করি, 2 দ্বারা যদি গুণ করি 8কে, তাহলে কত হচ্ছে, 8 দুগুণা 16, 16 81 e⁵, আবার নিচে গিয়ে সেই গুণটাকে শোধ করে দিলাম, তাহলে 12 দুগুণা কত, 24 ওকে। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করব। তাহলে 16কে 16, 4 কত, 64 ওকে। এখন 2-কে 2, 12 দুগুণা কত, 24, আবার 81কে 81, 9 81তে হচ্ছে 729 ওকে। আবার 3-3কে 9, 3-4-এ 12, তাহলে আমাদের কি থাকছে, আমাদের থাকছে ওপরে থাকছে 3, তারপর এখানে হচ্ছে √2। আর একটা কাজ করি, এখানে আছে e⁻6 আর এখানে আছে e⁵, তাহলে ভাগ থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 6টা থেকে 5টা বাদ দিলে কয়টা থাকে, 1টা। আর নিচে হচ্ছে 4, আর 4 যদি গুণ করি 4-4-এ 16 ওকে। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে। আজকে এই পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।